আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের চোখের যত্নে সাধারণ কিছু টিপস নিয়ে আলোচনা করব। যে কি কি কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বিড়ালের চোখটা ভালো আসছে বা ওর চোখে কোনো ইনফেকশন হয়েছে কিনা, এই ব্যাপারগুলো ঠিক কিভাবে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন এবং কি কি কাজ করলে ওর চোখটা সামনের দিকেও ভালো থাকবে, এই বিষয়টা সম্পর্কে আমি চেষ্টা করবো একটু আলোচনা করে দেওয়া। এখন একদম প্রথমেই যদি জিজ্ঞেস করেন যে স্যার আমাদের প্রাইমারি কাজটা কি, তাহলে আমি বলবো যে আপনি একটু আগে পর্যবেক্ষণ করেন যে ওর চোখটা ঠিক আছে কিনা। যেমন কি কি বিষয় এই ক্ষেত্রে খেয়াল রাখতে পারেন। একদম প্রথমেই দেখেন যে চোখের ভিতরের যে মণিটা আছে, সেই মণিটা পরিষ্কার এবং স্বচ্ছ আছে কিনা। এটা কিন্তু কোনো রোগাক্রান্ত হইলে পরিষ্কার থাকবে না, প্লাস হচ্ছে একটা ঘোলাটে ভাব এটার ভিতর চলে আসবে। তা আপনি একদম প্রথম দিকে ডায়াগনোসিস করেন যে এটা কি একদম পুরো ক্লিয়ার অর ক্লাউডি, মানে হচ্ছে স্বচ্ছ নাকি হচ্ছে ঘোলাটে ভাব আছে। তারপরে দেখেন যে চোখের চারপাশের যে অংশটা আছে, চোখের পাতার যে অংশটা, এই জায়গাটা কি নর্মালি একদম ফ্রেশ আছে নাকি লাল হয়ে গেছে। যদি হচ্ছে কোনো ইনফেকশাস এজেন্ট এখানে প্রবেশ করে বা কোনো ধরনের ব্যথাও পায়, তাহলে কিন্তু এই চোখের যেই উপরের দিকের পাতাটা আছে, এই জায়গাটা পুরোটা লাল হয়ে যাবে এবং ফুলে যাবে। তারপরে আবার আরেকটা জিনিস দেখেন যে ওর চোখের ওই সাইড থেকে কোনো পানি বা পুজ জাতীয় পড়তেছে কিনা। একদম প্রথম দিকে হচ্ছে পানি জাতীয় পড়ে, তারপরও যদি আপনি ট্রিটমেন্ট না করান বা সময়ের সাথে সাথে এটাকে ছেড়ে দেন, তখন হচ্ছে দেখবেন যে আস্তে আস্তে পুজের মতো আসতেছে এবং ওই পুজ এট এ সার্টেন টাইমে গিয়ে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ আপনি সেখান থেকে পাচ্ছেন। তারপরে দেখেন যে বিড়ালটার যে চোখটা আছে, এই চোখটা কি বারবার ও খুলতেছে বন্ধ করতেছে এরকম কিনা। যে একবার আমরা কিন্তু নর্মালি চোখের পলক ফেলি, কিন্তু সেটা কিন্তু বারবার না, একটা লিমিটেশন আছে, তো বুঝতেই পারেন যে নর্মাল আর অ্যাবনর্মালের ভিতর বেসিক ডিফারেন্স। তো যদি কোনো সমস্যাও ফেস করে থাকে, তাইলে হচ্ছে চোখের পলক বারবার ফেলতে থাকবে, বিশেষ করে আলোর দিকে তাকাইতে পারবে না, অন্ধকার অন্ধকার জায়গায় গিয়ে চোখটা নিচের দিকে রাখার চেষ্টা করবে। তারপরে আপনি আবার আরেকটা ব্যাপার একটু দেখেন যে চোখে কোনো অ্যালার্জি জনিত ইস্যু হয়েছে কিনা। ও কি ওর চোখটাকে অন্য কোনো কিছুর সাথে ঘষতে চেষ্টা করতেছে কিনা। এই ব্যাপারগুলো যদি আপনি ওর চোখের ভিতর খেয়াল করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে না, ওর চোখটা নর্মাল নাই, ওর চোখটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশনে আছে এবং আপনাকে এখন ভেটের কনসালটেশন নিতে হবে। ভেটের সাথে পরামর্শ করে সেভাবে চোখের ড্রপ এবং আদার্স যে মেডিসিনগুলো লাগবে, সেই মেডিসিনগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে এই লক্ষণগুলো দেখলে প্রাইমারিলি। এখন আপনি হচ্ছে বাসায় ঠিক কি কি কাজ করতে পারেন। বাসায় আপনার করার ভিতরই হচ্ছে আপনি প্রাইমারিলি যদি দেখেন ওর চোখের কোনায় কোনো ময়লা জমা হয়ে আসছে, তাহলে প্রথমে একটা পাত্রের মধ্যে কুসুম গরম পানি নেন। নেয়ার পরে সেটার ভিতরে একদম হালকা কুসুম গরম পানি, কোনো লবণ মিশানোর দরকার নেই, কোনো স্যাভলন মিশানোর দরকার নেই, জীবাণুনাশক কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট কুসুম গরম পানি। তারপরে হচ্ছে একটা সুতি কাপড় নিয়ে ওটাকে মধ্যে চিপে ওর চোখের ওই সাইডের প্রথমে ময়লাটাকে হচ্ছে একটু নরম করে ভিজিয়ে নেন। ভিজিয়ে নেওয়ার পরে এইবার আস্তে আস্তে ময়লাটা সরায় চোখের চারপাশটা খুব জেন্টলি, মানে একদম আলতোভাবে পরিষ্কার করে দেন। তখন দেখবেন যে আস্তে আস্তে এই চারপাশের যে ইনফেকশনের লোডটা ছিল, সেই লোডটা অনেকাংশেই কমে যাবে। এখন এই ক্ষেত্রে অনেক সময় দেখি যে আপনারা তুলা ব্যবহার করেন। সাধারণত আমার দিক থেকে তুলা ব্যবহার না করারই পরামর্শ থাকবে। আপনি একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে পারেন। আর পরিষ্কার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে ভেতরের দিকে যে কোণাটা আসছে না, এই কোণার থেকে আস্তে আস্তে বাহিরের দিকে টান দিবেন। বুঝাতে পারছি তো, মানে বাহিরের দিক থেকে ভেতরের কোণার দিকে যাবেন না, ফ্লোটা হবে ভেতরের কোণা থেকে আস্তে আস্তে বাহিরের দিকে। এবং প্রতিটা চোখ যখন মুছবেন, এক চোখ মুছার পরে ওই অংশটা দিয়ে আবার আরেকটা চোখ মুছবেন না। এই চোখ একটা কাপড়ের একটা অংশ দিয়ে মুছছেন, আবার ভিন্ন আরেকটা পার্টে, ভিন্ন আরেকটা কাপড় দরকার নেই, ভিন্ন আরেকটা পার্ট দিয়ে ভিন্ন চোখ মুছছেন, মানে আলাদা আলাদা একটার অংশ দিয়ে আরেকটা অংশে মুছতে গেলে দেখা যাবে যে এইটার মধ্যে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, তাহলে সেটা ওইটার মধ্যেও চলে যাবে। তো এই জন্যে এক পার্ট দিয়ে বারবার মোছার চেষ্টা করবেন না। আরেকটা কাজ করতে পারেন, অনেক যে মিক্সড বা পার্সিয়ান যে বিড়ালগুলো আছে ব্রিডের, এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে চোখের চারপাশের লোমগুলো অনেক বেশি বড় হয়ে যায়। তো এই লোমগুলোকে আপনি একটু ছোট করে দিতে পারেন, যাতে করে চোখের মধ্যে গিয়ে এই লোম কোনোভাবে আঘাত করতে না পারে। এই ব্যাপারটার দিকে আপনি একটু খেয়াল করতে পারেন। অনেকাংশেই দেখা যায় এক্ষেত্রে আপনি ব্যবহার করবেন খুব ছোট্ট একটা কেচির মতো
ওইটা দিয়ে দেখবেন যে আগে কোন কোন লোমগুলো ওর চোখের মনি বা এটার সাইডে গিয়ে একটা ইরিটেশনের মতো দেয়, তখনই হচ্ছে চোখ থেকে পানি পড়ে কিন্তু অনেক সময়। এই জন্য ওইটা আস্তে আস্তে করে ওই কেচি দিয়ে ছেটে দেন। আর যদি আপনি এই ক্ষেত্রে এই কাজটা না করতে পারেন তাহলে হচ্ছে ভেটের সাথে কথা বললে আমরা ভেটরা এটা করে দিব, যে চোখের চারপাশের ওই বড় বড় লোমগুলোকে কেটে দিব। আর ঘরোয়া পরিবেশে যখন রাখবেন চেষ্টা করবেন যে প্রতি 3 দিন পর পর একবার চোখটাকে মুছে দেওয়ার, এবং চোখের ভিতর যেন কোনো ধুলাবালি না যায় বা কোনো ধরনের বাসায়, অনেক বাসায় কেমিক্যালের বিভিন্ন ধরনের বস্তু থাকে, ওগুলো যেন না যায়, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। কারণ দেখা যায় অনেক কেমিক্যালের প্রতি ওরা সংবেদনশীল, চোখে অ্যালার্জিজনিত সমস্যাটা তখন সৃষ্টি হয়। আর আপনি যদি দেখেন কোনো কারণে ওর চোখ ঘোলাটে হয়ে গেছে, তখন আর বাসায় বসে না থেকে সাথে সাথেই রেজিস্টার্ড ভেটের সাথে কনসাল্ট করতে হবে। কারণ প্রথম অংশে ঘোলাটে কিন্তু এটা ট্রিটমেন্ট করলে অনেকাংশেই ঠিক হয়ে যায়। এটার পেছনে অনেক কারণ আছে, আপনাদের এখানে ভিডিওই আছে, আপনারা চাইলে এই প্লেলিস্টে সেটা দেখেও নিতে পারেন যে কেন ঘোলাটে হয়। তো একদম প্রথম অংশেই হচ্ছে আপনারা ভেটের সাথে কনসাল্ট করবেন এবং প্রথম দিকেই ট্রিটমেন্ট করবেন। তাহলে আর এটার ভিতরে পুজো হবে না, প্লাস এটার সংক্রমণটা সেরকম ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো আমি চেষ্টা করলাম যে ওভারঅল একটা ধারণা দেওয়ার। ও আরেকটা বিষয় তো বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি ওদেরকে সবসময় পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াবেন। যদি আপনার কাছে কখনো মনে হয় যে না, ও নর্মালি যতটুকু খাবার খাওয়ার দরকার ততটুকু খাবার খাচ্ছে না, তাহলে আমি বলবো যে মাল্টি মিনারেলসের বাজারে সিরাপ পাওয়া যায়। আপনি হচ্ছে ওরকম একটা সিরাপ একটু কিছুদিন কন্টিনিউ করেন। কিছুদিন কন্টিনিউ করলেই আস্তে আস্তে দেখবেন যে ওর বডিতে যে মিনারেলস প্লাস ভিটামিনসের অভাবটা ছিল সেটাও পূরণ হয়ে যাবে। এখন এটা আপনি হচ্ছে রেজিস্টার্ড ভেটের সাথে কনসাল্ট করলে সে ওকে দেখে, ওর ওজন দেখে, বয়স দেখে ডোজিং পারপাসটা সেভাবে করে দিবে, এবং সেভাবে আপনি খাওয়াইলেই ওর যে নিউট্রিয়েন্টের চাহিদাটা আছে সেই চাহিদাটা পূরণ হয়ে যাবে। আর এই মতে যদি একদম পুরোটা করতে পারেন তাহলে আর ওর চোখে কখনোই কোনো ধরনের সংক্রমণের সমস্যা হবে না।